একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে জানিয়ে দিই দেওয়ানজি, আমার কাছে আমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ব্যোমকেশ বাবুদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। মা জননী, আমি তো ওদের ডেকে আনিনি। ডেকে আনেননি বলে যে ফেরার ব্যবস্থা করতে পারবেন না সেরকম তো কোনো কথা নেই। আপনি এই এস্টেটের সবচেয়ে বিচক্ষণ একজন মানুষ, ব্যবস্থা করুন। হিমাংশু বাবু, কোনো কথা যেন ফাঁস না হয়। জামা কাপড়টা ঝেড়ে নাও। সুপ্রভাত ব্যোমকেশ বাবু। শুনলাম আপনারা সাত সকালে বেরিয়ে পড়েছেন, তাই ভাবলাম জঙ্গলের দিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি আর অজিত একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম আর কি। অজিত বাবু, পাখি শিকার করা হলো নাকি? না না, ওকে বন্দুক নিতে দিন। পাখি শিকার করতে গিয়ে শেষকালে আমায় না শিকার করে বসে। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কিছু বোঝা গেল? কিছুই বুঝতে পারছি না। আপনি সকাল সকাল বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছেন যে? হ্যাঁ, কাল রাতে নাকি বাঘের ডাক শোনা গেছে। ও, তার উপর ভুবন বলল আপনার জঙ্গলের দিকে এসছেন, তাই একটু ভাবনা হলো। যাক, এখন চলুন, ওদিকে তো ব্রেকফাস্ট রেডি। বাঘ কি এখানে সত্যিই নেই? আমার ঘোরতর সন্দেহ আছে, থাকলে এতদিনে আমি তার নাগাল পেলাম না। ও হিমাংশু বাবু, এই জঙ্গলের একদম শেষ প্রান্তে একটা নির্জন মতো জায়গায় একটা কুঁড়ে ঘর দেখলাম। ওটা কার? বছর 5 আগের কথা। সে বছর বাবা মারা গেছিলেন, তাই সময়টা স্পষ্ট মনে আছে। হঠাৎ একদিন সকালে এক তান্ত্রিক আমার বাড়িতে হাজির। শোন বাচ্চা, আমি কিছুদিন তোর আশ্রয় থেকে সাধনা করতে চাই। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? তুই তুই তো একটা সাধারণ মানুষ, জগৎ জননী আদ্দামার সন্তান। আমার থাকার বন্দোবস্ত কর। বেরিয়ে যান। আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে তুই তো কারি করার? জানিস তুই আমার তেজে ভস্ম হয়ে যেতে পারিস। আর তুই জানিস আমার এক গলিতে তুই তো রাত আমার কোলে গিয়ে পড়তে পারিস। বাবা জীবন, বাবা জীবন, একটু শান্ত হ, একটু শান্ত হ বাবাজি। আপনি একটু শান্ত হন বাবা জীবন। এরা সাধু সন্ত মানুষ, চটে গেলে ভয়ঙ্কর অভিশাপ দেবেন। এই ন্যাংটা অভিশাপ দেবে? এই পৃথিবীতে ন্যাংটা হই আসতে হয়, আর এখান থেকে ন্যাংটা হই যেতে হবে রে পাগল। তুই পাগল, তো 14 গোষ্ঠী পাগল। বাবা জীবন, বাবা জীবন, তুমি একটু শান্ত হও। একে এখানে রাখার দরকার নেই, কিন্তু একেবারে তাড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না। কর্তামশাই সাধু সন্তদের খুব শ্রদ্ধা করতেন। ওনার আত্মা তো এখনো আমাদের ছেড়ে যেতে পারেননি। উনি খুব কষ্ট পাবেন। বাবা কষ্ট পাবেন? হ্যাঁ, এ না হয় আমাদের এই জমিদারির কোথাও একটা কুঁড়ে ঘর বেঁধে থাকুক। অঢেল জায়গা, আমাদের জমিদারি থেকে নিয়মিতভাবে না হয় ওকে সিধে দেওয়া হবে। বাবা জীবন, বাবার আত্মার শান্তির কথা ভেবেই রাজি হয়ে গেছিলাম। ওই কাপালিক তখন থেকে ওখানেই থাকতো। তারপর একদিন নিজে থেকেই কোথায় চলে গেল, আর দেখা যায় না। এই বাবাজি হঠাৎ করে গায়েব হয়ে গেল, তা সেই নিয়ে আপনি কোনো খোঁজ খবর করেননি? পাগল নাকি? আপদ বিদায় হয়েছে, আমি বেঁচে গেছি। এসো ত্রিদীপ। আরে ত্রিদীপ বাবু যে, আসুন আসুন, বসুন। কি ব্যাপার ব্যোমকেশ বাবু, কতদূর? খুব বেশি দূর নয়, তবে 2-1 দিনের মধ্যে একটা কিছু হেস্তনেস্ত করে ফেলবো ভাবছি। বেশ। ও কুমার বাহাদুর, ভালো কথা। আজ আমার একটু শহরে যাওয়ার প্রয়োজন, কয়েকটা খোঁজ খবর নেওয়ার আছে। বেশ, তো চলুন, আমি তো গাড়ি নিয়ে এসেছি, আমার গাড়িতে করেই যাওয়া যাক। বেশ। হিমাংশু, তুমিও চলো না হয়, অনেকদিন তো শহরে যাওয়া হয়নি, খানিক হই হই করে আসা যায়। না ভাই, আজ আমার একটু না না, হিমাংশু বাবুর গিয়ে কাজ নেই। অজিত আর সত্যবতীও থাক, বরং আপনি আর আমি গেলেই হবে। বেশ,